সোনার বাজারে যেন থামছেই না দামের ঝড়। কয়েক দফায় কমার পর এবার আরও বাড়ল সোনার দাম। আর তাতেই নতুন রেকর্ড করেছে দেশের বাজার। একদিন আগেই দাম বাড়ানো হয়েছিল সোনার, তার রেশ কাটতে না কাটতেই এবার ভরিতে আরও ২,২১৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম একই দিন সকাল 10টা থেকে কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন দাঁড়িয়েছে 2,44,711 টাকা, যা দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ দাম হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু 22 ক্যারেটই নয়, বেড়েছে সব ধরনের সোনার দাম। নতুন দরে 21 ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে 2,31,472 টাকায়। 18 ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে 1,98,405 টাকা। আর সনাতন পদ্ধতির সোনা কিনতে ভরি প্রতি গুনতে হবে 1,61,605 টাকা। বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারের প্রভাবের পাশাপাশি দেশীয় বাজারেও চাহিদা ও সরবরাহের চাপ এখন বড় ভূমিকা রাখছে। মজার বিষয় হলো, মাত্র একদিন আগেই 6 মে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল 2,42,495 টাকা। সেই দাম টেকেনি 24 ঘন্টা। নতুন সিদ্ধান্তে আবারও কয়েক হাজার টাকা বেড়ে গেল সোনার মূল্য। চলতি বছরের হিসাবও বেশ চমকে দেওয়ার মতো। বাজুসের তথ্য অনুযায়ী শুধু এ বছরেই এখনো পর্যন্ত 63 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 35 বার দাম বেড়েছে আর কমেছে 28 বার। অর্থাৎ বাজারে অস্থিরতা এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া 2025 সালের চিত্র ছিল আরও নাটকীয়। পুরো বছরে মোট 93 বার সোনার দাম পরিবর্তন করা হয়েছিল। এর মধ্যে 64 বার দাম বেড়েছিল এবং 29 বার কমানো হয়েছিল। এত ঘন ঘন দামের ওঠানামা দেশের সোনার বাজারে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিশ্লেষকদের মতে, বিশ্ব বাজারে সোনার দাম বৃদ্ধি, ডলারের অস্থিরতা এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝুঁকে পড়ার কারণে সোনার বাজারে এই লাগামহীন উত্থান দেখা যাচ্ছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে দেশের সাধারণ ক্রেতাদের ওপর। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।